سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما আচ্ছা আপনারা বলেন তো আপনারা কি আলেমের পক্ষে না বিপক্ষে? আমার না, কিন্তু আমি বলছি আলেম যারা, আপনারা কি তাদের পক্ষে না তাদের বিপক্ষে? পক্ষে। দেখেন আমি যে কথাগুলো বলবো ইনশাআল্লাহ আল্লাহর কালাম এবং রাসূলের যে মুখের জবানের যে বাণী তাকে হাদিস বলে। এই হাদিস থেকে আমি কিছু কথা বলবো। যদি কারো বিরুদ্ধে যায় তাকে মানতে পারবেন? মানতে পারবেন? আওয়াজ হয় না কিন্তু, জোরে বলেন, মানতে পারবেন? সমস্যা নাই। একটা মানুষ 1 বছর নয়, 2 বছর নয়, কমপক্ষে যদি হাফেজ শেষ করতে চায়, শুধু হেফজ বুঝেন, অর্থাৎ এই শেষ করতে গেলে কমপক্ষে 2 বছর লাগবে, কমপক্ষে। আর যাদের মাথা একটু দুর্বল তাদের 5 বছর, 6 বছর, 10 বছর জায়গা, কথা বলছেন। আবার কেউ আছে 3 বছর, 3.5 বছর। অথচ আজকে একজন মেয়র, তার মুখে কথা যে আলেম হয়ে গেছো, মুসলমান দাবি করো। আরে তোমারে তো তোমার বাপ মা ফিটাইয়া মাদ্রাসায় পড়াইছে, এবং কি উস্তাদরা ফিটাইয়া তোমাদেরকে পড়াইছে, আলিফ বা তা জিম খ এগুলো পড়াইছে। আর আমরা আমাদের ভাষায় বসিয়া আলিফ বা তা সা জিম খ এবং 3টা ভাষা শিখছি। আবার মুসলমান দাবি করতাম এই কথা বলেন? আমরা তো ভাষায় বসে শিখছি। আচ্ছা বলেন তো, এমন কেউ আছেন যে আমি মাদ্রাসায় পড়ছি বা স্কুলে পড়ছি, আমি কখনো কোনো উস্তাদের বা পিতামাতার মায়ের খাই নাই? এমন কেউ আছেন এখানে? কেউ আছেন? ওই লোকটা কেমনি পারলো? তাহলে তার কথাই বোঝা যায় তিনি জীবনে কখনো মাদ্রাসা বা স্কুলের বারিন্দাও যায় না, ঠিক কিনা? তাহলে আপনি চিন্তা করেন। আরেক এসআই বলতেছেন, কালকে ইউটিউবে দেখলাম, তিনি বলতেছেন যে মাদ্রাসায় এই এতিম বাচ্চাগুলো দিয়া, এতিম অর্থাৎ টাকা ছাড়া পড়াইতে গিয়া এই মাদ্রাসার হুজুরেরা বাচ্চাদের মাথায় আন্তাজি মগজ ঢুকা দেয়, পড়াশোনা কিচ্ছু নাই। আবার কি বলে, তারা টেবিল বিছাইয়া মাদ্রাসার জন্য টাকা তোলে, আবার কোরবানির চামড়া নেয়, এতিম হিসেবে নেয়। আমাদের টাকাটা চলে, আবার তারা কিসে দিয়া এই কথা বলে। অথচ আজকে যার জন্য এত অবস্থা, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু একজন মুসলমান ছিলেন। মুসলমান ছিলেন না? তিনি বলছেন, সাবধান, তোমরা যে টাকা পাও, এই টাকা সাধারণ শ্রমিক, যারা কৃষক শ্রমিক, তাদের পরিশ্রমের টাকা দিয়ে তোমরা বেতন পাও, ঠিক নেই? আমার মতো আপনার মতো যারা রাস্তায় ঘাটে এমনকি গাড়ি চালান, এমনকি ক্ষেত লাগান, এই টাকা ব্যাট কাইটা এই টাকা দিয়ে সরকার পুলিশদের বেতন দেয়, সরকারি কর্মকর্তার বেতন দেয় না? মিথ্যা বলছি? তাহলে তারাই বলতেছে মাদ্রাসার দরকার নাই। আরে তুমি কি জানো না, যখন তুমি দুনিয়ার জমিনে আসছো তখন কিন্তু তোমার কানে ইমাম সাহেব আযান দিছে, ঠিক না? যখন তুমি দুনিয়া থেকে চলে যাইবা তখন কিন্তু ওই ইমাম তোমার জানাজা পড়াইবে। তুমি কখনো ভাবো না এটা? এই যেমন আজ থেকে 4-5 মাস আগে যখন করোনা আক্রান্ত বেশি ছিল, যখন নাকি আপনার লকডাউন ছিল, বলছে যে লকডাউন, ঘর থেকে বাইরে হওয়া নিষেধ ছিল না এরকম? আর এখন আমাদের বাংলাদেশে কত লোক মারা গেছে, তাদের জানাজাও দেয় নাই, কিন্তু একটা আলেম সমাজের একটা টিম ছিল, তারা কি করতেন জানেন? তারা ওই লাশগুলোকে নিয়ে ধুইতেন এবং কি দাফন করতেন। সুবহানাল্লাহ। আজকে সে আলেমদের বিরুদ্ধে তুমি কথা বলো, আজকে সে আলেমদের বিরুদ্ধে কথা বলে।
মিথ্যা বলছি? দেখেন না ইউটিউবে, দেখেন না আপনারা, ফেসবুকে দেখেন না, যা ইউটিউব চালান তারা দেখবেন, বলে হুজুর মিথ্যা বলছি, দেখবেন এটা আছে। আজকে চিন্তা করেন আলেম সমাজ কোথায় গেল? আর যে আলেম তোমার মার বিয়েও আলেম পড়েছে, তোমার বাপের বিয়েও তো আলেম পড়েছে, আজকে সেই আলেমকে তুমি গালি দাও, তাহলে আমাদের পক্ষে না? আমরা আলেমদের পক্ষে নেই, আলেমদের পক্ষে থাকবেন। আল্লাহ রাসূলকে ভালোবাসেন না? যদি রাসূলকে ভালোবাসেন তাহলে তার ওয়ারিস যারা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ এই পয়গম্বরগণের ওয়ারিস, তাদেরকে ভালোবাসতে হবে। ভালোবাসবেন না? কত মানুষ মারা গেছে, ডাক্তার ফোন দেয়া বলে সন্তান তোমার বাবার অবস্থা পুরে খারাপ, তোমার বাবাই তো করোনায় আক্রান্ত, তোমার বাবাকে বাঁচানো সম্ভব না। তোমার বাবাকে ডাক্তার স্যাম্পল থেকে যখন বাহির কইরা দিল, এ সন্তান তোমার বাবার দুনিয়ার জমিনে নাই, তোমার বাবাকে নিয়ে যাও, দাফনের ব্যবস্থা করো। সন্তান ফোন দেয় বলে ডাক্তার সাহেব আমার বাবার জানাজা আমি পড়তে পারবো না, আমার বাবার লাশ আমি দাফন করতে পারবো না, আপনি আমার বাবার লাশ কোথায় দিয়ে দিবেন দিয়ে দেন, আমি নিতে পারবো না। কি দুঃখ, কি দুঃখ। অথচ যে বাবা যখন তোমার বয়স 10, 12, 14 চলে, ওই সময় তোমার বাবা কত কষ্ট করে স্কুলে পাঠানোর পর, যখন তুমি স্কুলে যাইলা এবং ঢাকা ভার্সিটিতে যখন তুমি যাইলা, যখন তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হইলা, বড় পোস্টে একটা চাকরি পাইলা, আজকে তোমার বাবার দোয়ার বরকতে তুমি বিশাল বড় সম্পত্তির মালিক, আজকে ওই বাবার জানাজা তুমি পড়াইতে পারো না, আজকে ওই বাবার লাশটা তুমি দাফন করতে পারো না, আজকে ওই বাবার লাশটা তুমি 2 চোখ দিয়ে দেখার তোমার সেই সুযোগ্য হয় না। যে নাকি এত বড় ইঞ্জিনিয়ার হওয়ার পর বাবার জানাজা পড়াইতে পারে না, তার মতো মূর্খ বেয়াদব এই দুনিয়ার জমিনে আর নাই। আবার আলেমদের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? আমি সবাইকে বলি নাই, যারা নাকি আলেমদের বিরুদ্ধে কথা বলে আমি তাদেরকে উদ্দেশ্যে কথা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা নাকি ইসলামকে বাদ দিয়া, মুসলমানদেরকে বাদ দিয়া, আমার পয়গম্বরকে বাদ দিয়া কাফেরদেরকে বন্ধু বানাবে, বেদিনদেরকে বন্ধু বানাবে, হিন্দুদেরকে বন্ধু বানাবে, মোদিকে বন্ধু বানাবে, ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু বানাবে, জো বাইডেনকে বন্ধু বানাবে। আল্লাহ বলেন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, তোমরা মনে করছো ওদের সাথে যখন তুমি বন্ধুত্ব পাবা ওরা তোমাদেরকে সম্মান দিবে? না 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 না, ওরা তোমাদেরকে সম্মান দিবে না, ওরা তোমাদের ঈমান নিয়ে চিনিমিনি খেলে। তোমরা যখন নাকি ইসলামকে বাদ দিয়ে দিলা, মুমিনদেরকে বাদ দিয়ে দিলা, আমার যে মায়ের নবী সৃষ্টি না হলে আকাশ জমিন কিছু সৃষ্টি হইতো না। যখন ওই নবীর আদর্শকে যখন তুমি বাদ দিয়ে দিলা এবং কাফেরদেরকে যখন তুমি বন্ধু বানাইলা এবং সম্মান পাওয়ার জন্য আল্লাহ বলেন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জতের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইজ্জত দেই আমি তাকে এমনি ইজ্জত দেই। দেখবেন ভাই, এই জন্য বুশ শুনছেন না, বুশ জুতার বেড়ে খাইছে না? খাইছে নি? এত সম্মানের লোক ছিল, কেন জুতার বেড়ে খাইলো? আল্লাহ বলে, আমি যাকে ইজ্জত দেই তাকে কেউ বেইজ্জতি করতে পারে না, আমি আল্লাহ যাকে ইজ্জত দেই না তাকে কেউ সম্মান দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ জমিন সৃষ্টি করেছেন একটা কারণ। এই আকাশ জমিন সৃষ্টি করার পর আল্লাহ যখন আকাশ সৃষ্টি করলেন,
এই আকাশ নামক একটা প্যান্ডেল, এই আকাশ সৃষ্টি করছেন একমাত্র মুসলমান বান্দারা থাকবে একটা চাউনির মতো, এবং জমিন সৃষ্টি করলেন মুসলমানরা বসবাস করবে। কোন কাফের বেদিন বেঈমানদের জন্য কোন আকাশের জমিন সৃষ্টি করে না। আল্লাহ বলেন যখন নাকি এই দুনিয়ার জমিনে কোন মুসলমান থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কেউ থাকবে না, এই আকাশ জমিন কিছুই থাকবে না, কারণ ওই সময় আমি কিন্তু আকাশ জমিন ধ্বংস করিয়া দেব। এই ভাই একটা কথার উত্তর দেন আপনারা। যখন নাকি বিয়া বাড়ি হয়, বিয়া বাড়িতে দেখবেন কত সুন্দর ভাবে দেখবেন প্যান্ডেল করে, কত সুন্দর চেয়ার বিছায়। যখন বিয়ার সময় হয়, খাবার দেওয়ার সময় হয়, বরযাত্রী চলে আসছে কিন্তু বর আসে না। এই ভাই আপনারা বলেন যদি ওই সময় ফোন আসে যে বর আর আসবে না, এই বিয়াতে কখনো বর আসবে না, তখন যার বিয়া হবে ওই মেয়ের বাবাই কি আর সহ্য করতে পারবে? তখন কি তাদেরকে খাবার দিবে? বলবে যা যা খাবার দিস না, প্যান্ডেলটা ভেঙ্গে চুরমুচুর করিয়া দে। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর গোলামের জন্য। এই দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে পাঠাইলাম, জমিনটা দিলাম বসবাসের জন্য, আকাশটা দিলাম ছায়ার জন্য, কিন্তু যখন আমাকে ডাকতে হলে কোনো বান্দা থাকবে না, আমি আল্লাহ ওই আকাশ নামক প্যান্ডেল, ওই জমিন নামক বিছানা, এই জমিন নামক বিছানাটা এবং আকাশ নামক প্যান্ডেলটাকে ইসরাফিলের সিংহের মাধ্যমে চুরমুচুর করিয়া দেব। এই জন্য স্কুলের শিক্ষা এর ভিতরে কিন্তু পিতা মাতার খেদমত নাই বললে চলে। রাগ করতেছেন ভাই, রাগ করবেন না। তবে হ্যাঁ, যারা স্কুলে পড়ে অনেক আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না ভাই। অনেক স্যার আছে, অনেক ডাক্তার আছে দেখবেন তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং কি কুরআন শরীফ পড়ে। কেন জানেন? তারাও কিছু আলেমদের ছোঁয়া পাইছে, আলেমদের কাছে গেছে, গিয়া জানছে এটাই সঠিক এটা ব্যাঠিক, তার জন্য তারা এই কোরআন পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে। এই জন্য এখনো সময় আছে যারা আলেমদের বিরুদ্ধে কথা বলো। আল্লাহ এজন্য বলছেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যে তোমরা যারা আমার বন্ধুকে বাদ দিয়া, ইসলামকে বাদ দিয়া, মুসলমানদেরকে বাদ দিয়া তোমরা কাফের অনুসরণ করবা, কাফেরদেরকে বন্ধু বানাইবা, কাদের কাফের না? আচ্ছা আমি যদি বলি তারা কাদিয়ানি, তাদেরকে বন্ধু বানাইবা, ভুল হবে? আল্লাহ তো বলছে যে কাফেরদেরকে, এখানে দেওয়া নাই কাদিয়ানি, দেওয়া নাই, দেওয়া আছে এখানে কাদিয়ানি দেওয়া নাই, তো দেওয়া আছে কি? দেওয়া আছে কাফের, বেদিন, বেঈমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তাদেরকে দেওয়া আছে। কিন্তু আমি যদি তাদের নাম উল্লেখ করে বলি তাহলে ভুল হবে এটা, কারণ তারা তো আল্লাহর কালাম মানে না, আল্লাহর কালাম মানে না। যেমন কাদিয়ানিরা আল্লাহর কালাম মানছে কিন্তু এতটুক মানে না। কতটুক? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, এতটুক মানছে। ওয়াকাতামান নাবিয়্যিন, এটা মানতে রাজি নাই। মিথ্যা বলছে, এটা মানতে রাজি নাই। এই জন্য বলছে এই শব্দটা মানে না। এই জন্য বলছে যারা নাকি এই বিসমিল্লাহর বা থেকে নিয়া সূরা নাসের সিন পর্যন্ত এই হরফের উপরে আত্মবিশ্বাস রাখবে, স্থাপন করবে যে এটাই মুমিনদের জন্য পথ চলা সহজ এবং এটার মাধ্যমে চললে মুমিন জান্নাত পাইবে, এই বিশ্বাস যারা করবে তারা মুমিন। কিন্তু বেঈমান হওয়ার জন্য সূরা কোরআন শরীফ অমান্য করতে হবে না। যদি একটা বা, একটা সিট, একটা অক্ষর অবিশ্বাস করে ওই লোকটা সাথে সাথে কাফের হয়ে যাবে। ঠিক কি না? ঠিক না? আল্লাহর কালাম এমন একটা জিনিস, হে ভাই আপনি নামাজ পড়বেন, আপনার শরীর পাক আছে, আপনি যাতে কোনো কিছু না লাগে হেফাজত করে আসছেন, কিন্তু গরুর একটু সামান্য পরিমাণ এক সিটাও না, হালকা একটু সোনা পড়ছে, পাক থাকবে? নামাজ পড়তে পারবেন? এই জন্য পাক হওয়ার জন্য সমস্ত নাপাক থেকে বাঁচতে হয়, কিন্তু অপবিত্র হওয়ার জন্য একটু বিন্দু পরিমাণ লাগলেও কি নাপাক। এজন্য যারা মুমিন, আল্লাহর রাসূল বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুসলমানদের জন্য কয়দাখানা এবং কাফেরদের জন্য বেহেশতখানা। এজন্য দুনিয়ার জমিনে
মুমিনদের উপরে হাজার হাজার মুসিবত আসবে, তা সহ্য করতে হবে। যেমন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম শুধু একটা মুসিবত নয়, কোন নাকি তাকে আগুনে ফালায়, তিনি তারপরে এক পা লড়ে না। আল্লাহ কেমনে আল্লাহকে চিনছে? আমরা তো আল্লাহকে চিনি না, তিনি কেমনে চিনছেন আল্লাহকে? তারা দিয়ে এই মূর্তিরে আল্লাহ কয়, কারণ কি? আল্লাহকে আমি আজকে দেখি মূর্তি কথা বলতে পারে না, কিছু জানে না, নিজের হাত দিয়ে মূর্তি বানালাম, আবার তাকে আল্লাহ মানতেছে না, না এটা আমার আল্লাহ হইতে পারে না। এ শুনছেন না আপনারা? তারপরে বলতেছে কষ্ট হয়, কষ্ট হয়। তাহলে ইব্রাহিম বলেন না না এটাকে মানতে পারি না। ডাকদা বলতেছে ইব্রাহিম চলো মেলায় যাই, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না, তোমরা যাও। যখন সবাই মেলায় চলে গেল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে এক এক করে যখন ভাঙা আরম্ভ করলেন, কারো নাক ভাঙলেন, কারো হাত ভাঙলেন, কারো পা ভাঙলেন, কারো মাথা ভেঙে ফেললেন। এবং কি সবচেয়ে বড় যেই খোদা ছিল, যেই মূর্তিটা ছিল, পয়গম্বর ইব্রাহিম হাতের যে কুড়াল, ওই কুড়ালটা যখন নাকি মূর্তির গাড়ের ভিতরে লটকাই দিল, তোর খবর আছে? কি আছে? তোর খবর আছে, আজকে জবাব দেওয়া লাগবো। যখন মেলা থেকে চলে আসলো, ডাকদা বলতেছেন সর্দার আমাদের মূর্তি তো সব ভাঙা লাইছে। কে ভাঙছে? আমরা তো সবাই মেলায় চলে গেলাম, কে ভাঙছে জানি না, খবর নাও কে মেলায় যায় না। কই ইব্রাহিম তো মেলা যায় না, তো ইব্রাহিমকে নিয়ে আসো, তার কাছে মূর্তি ভাঙ্গার কাজ তিনি ভাঙছেন। পয়গম্বর ইব্রাহিমকে যখন ডাকা হইল, ডাকদা বলতেছে ইব্রাহিম বলো কেন তুমি মূর্তিগুলা বাংলা? কে ভাঙছে? আমার তো একই প্রশ্ন, মূর্তিগুলো কে ভাঙলো? আপনি যেরকম প্রশ্ন করছেন, আমার তো মনের একটাই প্রশ্ন, এই মূর্তিগুলো কে ভাঙলো? তুমি ভাঙলো না? না ঠিক আছে, কে ভাঙছে? বড় কথা যে দাঁড়া রয়েছে হেরা জিজ্ঞেস করে, আরে তুমি পাগল নাকি? এর কথা বলছে না নাকি? আমার তো একই কথা, যে কথা বলতে না জানে আপনি তাকে কেন রব মানেন কেন? আর রব তো তিনি যিনি আমাকে আপনাকে পরিচালনা করেন, সুবহানাল্লাহ। আর রব তো তিনি। ইব্রাহিম ডাকতে বলেন কে আমার খোদা? রাত্রে যখন চন্দ্রের দিকে তাকাইলেন, তাকে দেখতেছেন একটা চন্দ্র দেখা যায়, বলতেছে এটাই আমার খোদা, কারণ এই চন্দ্রের আলোতে সারা দুনিয়াটা আলো হয়ে গেছে, তার মানে এই চন্দ্র আমার খোদা। যখন সকাল হয়ে গেল, তাকে দেখতেছেন চন্দ্র দেখা যায় না, আবার একটা সূর্য উঠলো, এই সূর্যের মাধ্যমে আরো বেশি আলো হয়ে যায়। ইব্রাহিম বলতেছেন এখন যে দেখা যায় ওই সূর্য থেকে, ওই চন্দ্র থেকে সূর্যের আলোটা বেশি দেখা যায়, তার মানে এটাই আমার খোদা। যখন নাকি মাগরিবের আযান হয়ে যাবে, এর একটু আগ মুহূর্তে তাকে দেখতেছেন সূর্য আর নাই, সূর্য চলে যায়। এমন সময় ডাকতে বলতেছে না না, এই সূর্য আমার কখনো খোদা হইতে পারে না। তাহলে এই সূর্য এবং চন্দ্র সারা আকাশ জমিন যিনি পরিচালনা করেন তিনি আমার খোদা। তিনি আমার খোদা যিনি নাকি আকাশ জমিন পরিচালনা করেন। এই দুনিয়ার মুসলমান এখনো সময় আছে, আলেমদের পক্ষ নিয়ে কথা বলো, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিপক্ষে দাঁড়াইতে হবে। যদি গলায় ছুরি আসে, তারপর নবীর বিরুদ্ধে কথা বলার অধিকার কারো নাই, ঠিক কিনা? যে নবীর বিরুদ্ধে কথা বলবে তার জন্য হাতের হয়ে দাঁড়াতে পারবেন না আপনারা। এই জন্য বলছেন, আল্লাহর রাসূল বলেন যে নাকি আমার একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আপনি যে দাড়িগুলো কাইটালেন না, এটা তো আসলে একটা সুন্নত, জিন্দা করেন, এটা নিয়ত করেন আল্লাহ আমি তোমার বন্ধুর একটা সুন্নত জিন্দা করতেছি, নিয়ত করেন। দাড়ি কাটলে লাভ নাই, লস, তাই একটা গুনাহ না? গুনাহ। এই জন্য এগুলো জিন্দা করার চেষ্টা করেন। মেয়র ফজলে তাপসা দিয়ে তোমরা চলতে আসো, আমরা 2 টাকার কাজ করি, এখান থেকে আমাদের কমপক্ষে 10 পয়সা বেতন নেয় না, এই ব্যাগটা তোমাদের বেতন দেয়। এই জন্য ভাই এখনো সময় আছে,
আলেমদের পক্ষ নিয়ে কথা বলবেন, শুধু আমার পক্ষে নয়। যারা আল্লাহর রাসূলকে ভালোবাসবেন, আল্লাহর রাসূলের সুন্নতের যে লেবাস যার ভিতরে থাকবে, যারা আল্লাহর রাসূলের সুন্নত সম্বন্ধে কথা বলবে এবং কোরআন হাদিস ভিত্তিক কথা বলবে, তাদের পক্ষ নিয়ে থাকতে রাজি নেই আপনারা? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন।